ফাল্গুনে বসন্তের হাতছানি এড়াতে উচ্ছে করেলা নয়, খেতে হবে সজনে ফুল। কিভাবে খাবেন? নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের বড়া। উপকারী সজনে ফুলের এই পদটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে খুব কার্যকরী। বসন্তকালেই গাছে সজনে ফুল ধরে। এই মরশুমে ভাইরাস ঘটিত রোগের বাড়বাড়ন্ত হয় বলেই বোধহয় প্রকৃতি নিজের মতো করে তার সমাধান সূত্র প্রাকৃতিক জিনিসে দিয়ে রাখে। এই জন্যই এই সময় এর চাহিদাও থাকে খুব বেশি। চলুন করে দেখাই। আমি এখানে সজনে ফুল নিয়েছি। সজনে ফুলটা ভালো করে বেছে নিতে হবে, তারপর খুব ভালোভাবে জল ফেলে ফেলে ধুয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু পোকামাকড় থাকতে পারে, সেই জন্যে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চামচটার মেপে আমি এখানে এখন প্রথমেই 4 চামচ চালের গুঁড়ো দিলাম। এরপরে যদি মাখতে গিয়ে আরও প্রয়োজন হয় তখন আরও দেব। দিচ্ছি বেসন, 2 চামচ বেসন দিলাম। বেসনের থেকে চালের গুঁড়ির পরিমাণটা বেশি হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দেব অল্প কালো জিরে, দিয়ে দেব 1 চামচ পোস্ত। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ। দিয়ে দিচ্ছি 3টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার খুব অল্প করে জল হাতে কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে। জলটা এইভাবেই দিতে হবে, বেশি জল কিন্তু দিলে পাতলা হয়ে গেলে বড়াটা হবে না। সেই জন্যে জলটা আন্দাজ করে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজন মতো আমি আরও একবার একটু চালের গুঁড়ি আর বেসন দিয়ে দেব। 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন এখন আমি আবার দিয়ে দিলাম। ব্যাটারটা যাতে ঠিকমতো হয় এইভাবেই আন্দাজ করে আপনারা চালের গুঁড়ি আর বেসনটা মেশাবেন। এবার ভালো করে মেখে নিচ্ছি, দেখুন এইভাবেই মেখে নেব। আরও একটু জল আমি এখন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে সজনে ফুলের বড়া আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ মচমচেও হয়। আর গরম ভাতের প্রথম পাতে যদি খান দুর্দান্ত লাগে। খেতেও যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যকর। এই সময় খাওয়া ভীষণই ভালো। আর সজনে ফুলের তো প্রচুর গুণ আছে, আপনারা জানেন। দেখুন মাখাটা হয়ে গেছে। এবারে আমি বড়া এইভাবে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে বড়াটা তৈরি করে নেব। এইভাবে বড়াটা তৈরি করে নেব। দেখুন এখন গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সর্ষের তেল। বড়াগুলো আমি সর্ষের তেলেই ভেজে নেব। এইভাবে গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের আঁচটা অন করে রেখে ভালো করে তেলটা গরম করে তারপরে গ্যাসটা সিম করে নিয়ে আমি বড়াগুলো ভাজছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে। প্রয়োজন মতো আবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আস্তে করে এবার উল্টে দিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও এইভাবেই ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে, একটু আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি লো না, আবার একদম বাড়িয়েও নিয়ে নিই তাহলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখেই ভাজাগুলো এবার আমি করে নিচ্ছি। এইভাবে প্রতিটা বড়া ভেজে নেব। সব কটা বড়া আমার উল্টানো হয়ে গেছে। দেখুন ভাজাও হয়ে গেছে, দুটো দিকই একদম সমানভাবে ভাজা হয়েছে ভেতর পর্যন্ত। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এবার আমি ভাজাগুলো তুলে নেব।
এইভাবেই সজনে ফুলের বড়া আপনারা করবেন। সজনে ফুলের চচ্চড়ি আগে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, আজকে আমি করলাম সজনে ফুলের বড়া। সজনে ফুল থাকতে থাকতে যারা এখনও বড়া এইভাবে ভেজে খাননি তারা তাড়াতাড়ি অবশ্যই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, খেতেও দুর্দান্ত আর স্বাদ তো আছেই। এইভাবে বড়াগুলো ভেজে আমি তুলে নিচ্ছি সবকটা। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে। সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত খেতে। অবশ্যই আপনারা এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। দেখুন আমি একটি বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, কতটা মচমচে এবং খাস্তা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে করবেন আপনারাও। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা রয়েছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি ভিডিও নিয়ে আবার চলে আসব। নমস্কার।